الذين يمشون على الأرض هونا। এক নম্বর গুণ হলো এরা পৃথিবীতে যখন চলাফেরা করে এরা ভদ্রতার সাথে চলাফেরা করে, নমনীয়তার সাথে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। এদের চলায়, এদের বলায় দাম্ভিকতা প্রকাশ পায় না, অহমিকা প্রকাশ পায় না। তারা ভদ্রতার সাথে চলাফেরা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাঁটতেন মনে হচ্ছে যেন তিনি উপর থেকে নিচের দিকে নামছেন, পাহাড়ের থেকে নিচের দিকে নামছেন। সুবহানাল্লাহ। কোন এত নমনীয়তার সাথে চলতেন। রুগ্ন ব্যক্তির মতো চলা যাবে না, অহংকারের সাথে চলা যাবে না। আল্লাহ পাক বলেন, গোলাম ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম পৃথিবীতে তোমরা অহংকারের সাথে চলাফেরা করবা না। ভদ্রতা, নীতি নৈতিকতা, শিষ্টাচারের ট্রেনিং দিচ্ছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে নম্রতার সাথে চলাফেরা করো, অহংকারের সাথে চলাফেরা করবা না। আজকে অল্প একটু টাকা হলে তার গরম সহ্য করা যায় না, একটু ক্ষমতা হলে পরে তার ক্ষমতার পাওয়ার সহ্য করা যায় না। অর্থ সম্পদ বেশি, মানুষের রাস্তা বন্ধ করে দেয়, এই রকমের বড়লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। একটু উচ্চ শিক্ষিত, শিক্ষার দাপটে তার কাছে যাওয়া যায় না, সালামও দিলে ঠিকঠাক মতো জবাব দেয় না, দাম্ভিকতার সাথে চলাফেরা করে। আল্লাহ পাক বলেন, গোলাম যদি তুমি অহংকারী হয়ে যাও সারা পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে ভালোবাসতে পারে, আমি রব্বুল আলামিন অহংকার করার কারণে তোমাকে আমি ভালোবাসবো। তাহলে আল্লাহ যদি ভালো না বাসে দুনিয়ার আর কারো ভালোবাসার দরকার আছে? আছে কেন? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে ঘৃণা করে, সারা পৃথিবীর সমগ্র মানুষ যদি আমাকে দেখতে না পায়, তারা যদি আমার নিয়ে সারাদিন গালমন্দ করে, আমার নিয়ে কুৎসা রটনা করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাকে ভালোবাসেন, দুনিয়ার আর কারো ভালোবাসা দরকার আছে নাকি? আল্লাহ পাক বলেন, গোলাম যদি তুমি অহংকারী হয়ে যাও আমি রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো না। তাহলে ভালোবাসার দরকার কার? আরো জোরে বলেন। আল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম নমনীয়তার সাথে চলাফেরা করো।